ধরুন আপনি আজকে সারাদিনে 1000 টাকা রোজগার করেছেন, তার মধ্যে থেকে 1 টাকার উপরেও আপনার কোনো অধিকার নেই। মানে সেই টাকার মধ্যে আপনি যে খরচ করবেন সেই টাকার থেকে আপনি পারবেন না, বা সেই টাকাটাই আপনার হলো না। কিন্তু আপনি সারা দিন খেটে খুটে মানে মাথার রক্ত জল করে সেই টাকাটা রোজগার করলেন, অথচ টাকাটার থেকে আপনার কোনো শখ পূরণ করতে পারলেন না। কেমন লাগবে ভাবছেন তো কি বলছি? চলুন একটা ভিডিও দেখাই, তারপর বলি। দেখলেন তো? তো ভিডিওটিতে যাকে দেখলেন তিনি হচ্ছেন আমার স্বামী। তিনি দেশ রক্ষার কাজে কর্মরত। এনার সম্পর্কে কিছু বলবো। তার আগে আমাকে যিনি জন্ম দিয়েছেন আমার বাবা, তার সম্পর্কে কিছু কথা বলি। আজকে তো ইন্টারন্যাশনাল মেন্স ডে। আমরা তো নারী দিবস, মহিলাদের নিয়ে অনেক কথাই বলি, মহিলাদের সাফার কষ্ট দুঃখ নিয়ে অনেক কিছু বলি। অবশ্যই আমাদের সমাজে নারী শক্তির দরকার, আর মহিলারা অনেক দুঃখ কষ্ট অনেক কিছু সাফারিংয়ের মধ্যে দিয়ে যায়, জানি। কিন্তু পুরুষদের হয়ে কথা বলার লোক খুব কম, কিংবা হয়তো আমরা সেগুলো কখনো ভেবে দেখি না। আজ বলি, শুনবেন কজন জানি না, তবে মন চাইলে বলি। আমার বাবা খুব গরিব, সেন্টারিং কাজ করে, মানে এই রাজমিস্ত্রি কাজ করে। যখন আমি হই তো বাবা রাজমিস্ত্রি কাজই করে, তখন মিস্ত্রি ছিল না, লেবার ছিল। অল্প স্বল্প টাকা মা বিড়িবাদে। মা যথেষ্ট কষ্ট করেছে সংসারের জন্য, যথেষ্ট। কিন্তু ওই যে গরিব বাড়ির মেয়ে আমি কখনো সেটা বুঝতে পারিনি। খাওয়া মানে যতটুকু একটা বাচ্চার চাহিদা আমি পেয়েছি, যতটুকু প্রয়োজন হয়। আমি তো আর আম্বানির পরিবারের মতো বলছি না, কিন্তু যতটুকু প্রয়োজন তার থেকে বেশি পেয়েছি। আমি কখনো বুঝিনি অভাব কী, আমি কখনো বুঝিনি যে পছন্দের পোশাকটা কিনতে নেই বা তার দিকে তাকাতে নেই। তাকালে আমার বাবা চেষ্টা করতে নেই। দিন শেষে বাবা কাজ করে সারাদিন খেটে খুটে আসার পরে আমার পা টিপে দিত। কেন জানো? আমার বাবার মনে হতো মেয়ে সারাদিন খেলা করেছে, মেয়ের পায়ে ব্যথা হবে। নিজে যে সারাদিন কাজ করেছে সেটা তার খেয়াল হতো না, মেয়ের পায়ে ব্যথা হবে। বাবাকে দেখেছি অনেক ছোটোবেলায়, মানে শোনার কথা বাবার বিয়েতে নাকি সেই সাইকেলটা পাওয়া। সেই সাইকেল আজকে আমার 27 বছর বয়স, এখনও সেটাই ব্যবহার করছে। মাঝে মাঝে আমরা এটা নিয়ে ব্যঙ্গ করি, কিন্তু বাবা এটাকে চেঞ্জ করে না। চাইলে তিনি চেঞ্জ করতে পারতেন। একটা জুতো বাবার 7 বছর, চাইলে বাবা মাঝখানে কিনতে পারতেন। আমরা অনেক জুতো কিনে ফেলেছি তার মাঝে, বাবা কখনো কেনেনি, দেখি না কিনতে। একবার একটা আমার মনে আছে, আমার বিয়ের পরে কি দেখছি দুর্গাপুজোতে আমার বাবা একটা ফুটু ফুটু স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। দেখে খারাপ লাগলো, তো আমি একটা স্যান্ডো গেঞ্জি এনে দিলাম। বাবা ওই স্যান্ডো গেঞ্জিটাতে অনেকটা খুশি ছিল, হয়তো কোটি টাকার খুশিটা তার মধ্যে আসতো না। ওই সামান্য স্যান্ডো গেঞ্জিতে বাবা বললো ওটা পেয়ে আমার এটা দরকার ছিল। কিন্তু তাকে যদি আমরা 1000 বারও বলতাম বাবা একটা স্যান্ডো গেঞ্জি কেনো, বলতো এটাতেই চলে যাবে। নিজের জন্য কিছু করেনি। বাজার থেকে বাড়ি চলে আসতো, কাজের ওখানে যদি কোনোদিন টিফিন দিত, একটা পাউরুটি একটা কলা সেগুলো নিয়ে বাড়ি চলে আসতো, আমাদেরকে দিল, সন্ধ্যাবেলা আমরা খেতাম। অনেক কিছু করেছে, কিন্তু কোনোদিন শুনিনি বাবার মুখে যে বাবার কষ্ট হয়েছে। সারাদিন অনেক খাটনি করতো, আজও খেটে যায়, কিন্তু কখনো শুনিনি যে বাবার কষ্ট হয়েছে বা বাবার মুখ কালো। আজও বাবা এরকমই করে যায়, জানো তো। আজও যখন শ্বশুরবাড়িতে থাকি, বাবা সারা দিন কাজ করে এসে হয়তো
সন্ধ্যাবেলা আসে, আবার ভোরবেলা বাড়ি চলে যায়। এত রাস্তা, 2 ঘন্টা 3 ঘন্টার রাস্তা, ভোরবেলা বাড়িতে চলে যায়, গিয়ে আবার কাজে যায়, ক্লান্তি নেই। রাত 10টায় এসে পৌঁছায়, আবার ভোর 4টায় বেরিয়ে যায় মেয়েকে একটু দেখতে। আসলে তাদের এই ত্যাগগুলো আমরা কখনো চোখ দিয়ে দেখি না, খারাপ লাগে। পুরুষ মানুষ আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। একজন মেয়ের জীবনের সব থেকে শ্রেষ্ঠ মানুষ তার বাবা হয়, প্রয়োজন। এবার আসি তার কথায়, যার ভিডিওটা দেখালাম, সে আমার হাজব্যান্ড। 4 দিন ধরে টানা ট্রেনে বাসে জার্নি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, খাওয়া নেই ঠিক করে, ঘুম নেই, স্নান নেই। অথচ ফোন করলে তাদের কোনো দুঃখের কথা আমাদের কানে অবধি পৌঁছায় না, জানতে পারি না। তোমরা ভালো আছো, মেয়ে খেয়েছে, তুমি খেয়েছো, ওষুধ খেয়েছো, এগুলোই শুনতে পাই। মাসে যদি যেটুকু টাকাই রোজগার করুক, ধরো মিনিমাম আমি একটা অ্যামাউন্ট বলি, মাসে যদি 50,000 টাকা রোজগারও হয়, তার হাত খরচ হয়তো হয় মাসে 500 টাকা, সেটাও হয়তো কখনো কখনো হয় না। আর আমরা হয়তো কোনো মাসে 25,000ও উড়িয়ে ফেলি। কষ্ট করছে সে, রোজগার করছে সে, অথচ দেখো তার আনন্দ সেখানেই যেখানে আমরা ওড়াচ্ছি, আমরা শখ পূরণ করছি। সে চেষ্টা করে মেয়ের কী প্রয়োজন, বউর কী প্রয়োজন, বাড়ির কী প্রয়োজন, তার নিজের কিছু প্রয়োজন নেই, বকলেও কেনে না। কখনো কখনো রেগে যায়, এখানে ঘুরতে যাচ্ছি, তুমি একটা ভালো পোশাক পরছো না, ভালো পোশাক কিনছো না, লোকের সামনে এইভাবে যাও, শোনা নেয় আমার দিকে তাকিয়ে। হয়তো তারও মনে মনে ইচ্ছা হয় পড়তে, কেনে না, আমাকে কিনে দেয়, আমার মেয়েকেও কিনে দেয়, একটার জায়গায় 4টে কিনে দেয়। আসলে কি জানেন তো, ছোট 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 অনেক ত্যাগ পুরুষ মানুষ করে, সেগুলো অনেক সময় আমাদের চোখে পড়ে না। আমরা ছোট থেকে মায়ের সাথে বড় হই, তাই মায়ের কষ্ট, দুঃখ বা মায়ের সাফারটা আমরা দেখতে পাই। কিন্তু আমাদের বাবারা, আমাদের স্বামীরা যে বাইরে থেকে তারা কতটা সাফার করে, বা বাড়িতে থেকেও তাদের তো বাইরে কাজে যেতেই হয়, কতটা সাফার করে সেটা হয়তো আমরা কখনো দেখতে পাই না। তাই তাদের কষ্টটা বা তাদের স্যাক্রিফাইসটা আমরা কখনো অতটা ভেতর থেকে ফিল করতে পারি না। জানি না কি বললাম না, তবে আজকের দিনে এই কথাগুলো না বললে হতো না, ইচ্ছে হলো বললাম।